আচ্ছা, ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন সংঘের গলি। একদম এন্ট্রাসে দেখতে পাচ্ছ এখানের মধ্যে লেখা রয়েছে কিন্তু বেহালা আর্ট ফেস্ট। আর দেখো একটা জিনিস দেখলে বুঝতে পারবে, এটা ওপরে উঠছে নাচছে, কিন্তু একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে। দেখো দেখো ওপরে উঠছে নাচছে, দারুণ জিনিস করেছে কিন্তু এইটা। এবছর কিন্তু দুর্ধর্ষ লাগছে, কিন্তু দূষণটাকে তুলে ধরা হয়েছে এখানে। দেখো একটা বিভিন্ন ধরনের মেটেরিয়াল, জালের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস ধরা পড়ে সেইটাই তুলে ধরা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো জালের মতো করা হয়েছে। এখানের মধ্যে বিভিন্ন আবর্জনা আছে। তো এইগুলো কিন্তু ক্লাস 7, 8, 5, 6, 9-এর বেশ কিছু স্টুডেন্টরা কিন্তু এই পেন্টিংটা। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা জায়গা। এখানে কিন্তু আর্ট, যেটা দেখতে পাচ্ছ আর্ট ফেস্টিভ্যাল, এটা কিন্তু বাংলায় লেখা রয়েছে, বা আর্ট ফেস্ট যেটা বাংলা লেখা রয়েছে। আর ওটাও কিন্তু ঠিক আগেটার মতোই উপরে উঠছে আর নাচছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে বেহালা 14 নম্বরের দিকটাতে। আর এখানে কিন্তু শুরু হয়েছে তাদের এবছর কিন্তু 5তম বর্ষ, অর্থাৎ সিজন 5-এর কিন্তু তাদের এবছরের কিন্তু আর্ট ফেস্টিভ্যাল, যেটা হয় বেহালার মধ্যে, খুবই জনপ্রিয় নতুন সংঘ ক্লাব অর্গানাইজ করে। তো সেই আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে কিন্তু এবছর, মানে তাদের এবছরের সিজন হচ্ছে 5তম। সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাহলে এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড ভিডিও। বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন সংঘের গলি। একদম এন্ট্রাসে দেখতে পাচ্ছ এখানের মধ্যে লেখা রয়েছে কিন্তু বেহালা আর্ট ফেস্ট। আর দেখো একটা জিনিস দেখলে বুঝতে পারবে, এটা ওপরে উঠছে নাচছে, কিন্তু একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে। দেখো দেখো ওপরে উঠছে নাচছে, দারুণ জিনিস করেছে কিন্তু এইটা। এবছর কিন্তু দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে। চলো ভেতরে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে এন্ট্রান্স, দেখতে পাচ্ছ। এবছর তাদের, এই বছরের এইটাই রয়েছে তাদের থিম, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর রয়েছে, এটা কিন্তু রয়েছে থিম, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, কিউরেটার নোট রয়েছে তাদের এবছরের থিম, দেখতে পাচ্ছ। দেখো বেহালা এবং বেহালাপুর, যার অর্থ অনেক নদী, পৃথিবীর বৃহত্তম বসযোগ্য ম্যানগ্রোভ বদ্বীপ বন, সুন্দরবন ভৌগোলিক সান্নিধ্য রয়েছে। এটা বাংলাতেও রয়েছে, এটা ইংলিশেও রয়েছে কিন্তু, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা পজ করে একবার পড়ে নিও তোমরা ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিজন 5। এটা 5 ভি অক্ষরে, রোমান অক্ষরে ভি অক্ষরে লেখা রয়েছে। এটা লোহার একটা গেট দিয়ে করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর দেখতে লাগছে। এইটা একটা চায়ের দোকান, এখানে প্রত্যেক বছর আর্ট করা হয়, এবছর করেনি। যাই হোক, এইটা রয়েছে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে কিন্তু যোগ বিয়োগের উদযাপনের অহেতুক হাতারো করা ধিক্কি ধিক্কি স্মৃতিদের উষ্ণতায়, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা কিন্তু দেখলে বুঝতে পারবে করা রয়েছে কিন্তু। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা। এই পাশে রয়েছে হচ্ছে মুছে যায় সময়, মুছে যায় অবলম্বন, খসে পড়ে মুহূর্তরা। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু এটা। এখানে আরেকটা পেন্টিং করা হয়েছে, দেখো এক ঘরে তীব্র অন্ধকার, চার দেওয়ালের বিষণ্ণ সরিয়ে রাখা প্রাক্তনদের রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে আরেকটা কিন্তু ভীষণ সুন্দর আর্ট করা হয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। এখানে লেখা রয়েছে ওরা অনুচারী, ওরা অবিচ্ছিন্ন, জানি ওদের বিনাশ নেই, জন্ম নেই আজও, মাটির বুক চিরে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসো, ওরা ফিরে আসে রোজ। দেখতে পাচ্ছ, দেখো এইটা হচ্ছে কিন্তু পেন্টিং আর্ট করা হয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, গতকালে রোদর হানা দেয় রোজ, রাক্ষসেরা যেমন মেঘগুলোকে হিমচায়, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে হেডফোন দেওয়া রয়েছে, এখানে শুনলে বুঝতে পারবে। দেখো একটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আর্টের প্রচুর কাজ রয়েছে, দেখতে পাচ্ছ, দেখলে বুঝতে পারবে প্রচুর আর্টের কাজ রয়েছে। এই জায়গাটাতেও আর্ট করা হয়, এবছর করেনি। যাই হোক, এই দিকটায় রয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওখানে দেখো একটা প্রজেকশনের মাধ্যমে একটা জিনিস চলছে, দেখলে বুঝতে পারবে। দেখো এই যে প্রজেকশনের মাধ্যমে, দেখো এখানের মধ্যে ওই গাড়ির চালক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো
প্রজেকশনের মাধ্যমে শহর কলকাতাকে তুলে ধরা হচ্ছে। দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, রাস্তার একটা কিন্তু ডিজাইন করা হয়েছে এখানের মধ্যে। রাস্তা ছোট, বাট গাড়ি ঘোড়া অনেক বড় চলাচল করছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো বিভিন্ন, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর্টের ফর্ম করা হয়েছে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে এখানে বেশ কিছু জালের ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গাটা দেখো, একটা ভীষণ সুন্দর একটা, প্রত্যেক বছর এই ফ্ল্যাটটা নিয়ে না একটা পেন্টিং করে, দারুণ লাগে কিন্তু দেখতে। এই বছর তার ব্যতিক্রম নেই। দেখতে পাচ্ছ ওরা অনুচারিত, ওরা অবিচ্ছিন্ন, ওরা ফিরে আসে রোজ, লেখা রয়েছে দেখো। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে সেকালের আদিগঙ্গা ছিল, যেটা বেহালার নদীকে একটা হিসেবে যুক্ত করে রাখতো, কেন্দ্র করে রাখতো। মানে সেই আদিগঙ্গা কিন্তু বেহালার যে অংশটার মধ্যে কিন্তু প্রবাহিত হতো। তো এখানের মধ্যে বেশ কিছু মানুষের কৃষিজীবী কাজও খুব উন্নত হতো, ফলে কালক্রমে সেটা এখন বড় বড় রাস্তাতে পরিণত হয়ে থাকে। মানে উন্নয়নের পথটা এখন আর দেখা যায় না, সেটাকেই তুলে ধরা হয়েছে কিন্তু এখানের মধ্যে। আর এই হচ্ছে এই জায়গাটা কিন্তু এখানে এরকমভাবে করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো দেখলে বুঝতে পারবে। দেখো আগেকার দিনের ওই বেহালার মধ্যে আদিগঙ্গা বয়ে যেত, ফলে এখানের মধ্যে বিভিন্ন ধরনের কৃষিজীবী যারা থাকতো তারা চাষ করতো। এখানের মধ্যে জালের ব্যবস্থা করা হয়েছে, যেটা বোঝানো হচ্ছে যে আগেকার দিনে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ওই মৎস্যরা যে মাছ ধরার যে কাজটা ছিল সেটা করতো বেহালার এখানে। পরে কালক্রমে সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, ফলে কিন্তু সেটা এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ফলে পরক্রমে কিন্তু এটা একটা ইয়েতে পরিণত হয়, আর উন্নয়নের পথ কিন্তু প্রশস্ত হয় না, সেটা অবনতির দিকে যায়। আর রাস্তা প্রচুর হয়ে থাকে, যার ফলে চারিদিকে কিন্তু যানজট হয়। আর বেহালার বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে সমস্ত মানে এখন তারা এসে এখানের মধ্যে বিভিন্ন ধরনের মানে বিজনেস করে ফেলে। যেমন কানের দুল, মানে মোটামুটি দেখলে বুঝতেই পারবে বেহালার মধ্যে বিভিন্ন ধরনের বিজনেস এখন চারিদিকটায় ছড়িয়ে পড়েছে। বেহালার চারিদিকে বড় বড় শপিং মল টল হচ্ছে, সেইগুলোকে এখানের মধ্যে ফুটে তুলে ধরা হয়েছে, কিন্তু যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। জানা হচ্ছে এখানে আছে, এখানে রেডের মাধ্যমে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে, বিভিন্ন সময় জিনিসকে বোঝানো হয়েছে। মানে সময়ের মধ্যে আমরা হয়তো পরাজিত হতে পারি বা অপরাজিত হতে পারি, কিন্তু সময় কিন্তু ক্ষণে ক্ষণে বদলায়। যেটা ধরো আমরা অপরাজিত হলাম সময়ের সাথে, কখনো সেটা কিন্তু আমাদেরকে জিতিয়েও দিতে পারে, বা কখনো কখনো জিতে যেতে পারে, তো কখনো আবার পরাজিত হতে পারে। তো সেই সময়ের জিনিসটা কিন্তু বলেছে এখানে। এখানে প্রজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের সময়ের জিনিসকে বোঝানো হচ্ছে স্পেসিফিক্যালি। ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু দেখতে। এখানে একটা রেড লাইট চলছে, আর বিভিন্ন ধরনের সময়ের মধ্যে যারা বিভিন্ন ধরনের কাজ করেছিলেন তাদের ছবি রয়েছে এখানের মধ্যে। স্পেসিফিক্যালি সময়ের জিনিসটাকে বোঝানো হয়েছে, দারুণ লাগে কিন্তু একটা থিম। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা ভীষণ সুন্দর করা হয়েছে, আধার নৌকো করা হয়েছে। এখানে বালির স্তর রয়েছে, নৌকার যে বহন যে জিনিসটা হয় সেটা রয়েছে। এখানে বস্তা রয়েছে, পরপর 3টে গ্রিল দিয়ে করা রয়েছে। নৌকোর ওপরের দিকের পাল রয়েছে। আচ্ছা, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। আপাতত এই থিমটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, নৌকোর মতো করা হয়েছে কিন্তু দেখতে বুঝতে পারছো। আচ্ছা, এই দিকটা লেখা রয়েছে কিন্তু বেহালা বাসিন্দা হরিদাস রায় প্রতিদিন ছাদে এসে মুড়ি রুটি টুকরো আলু সেদ্ধ কাক শালিক চড়াইদের জন্য ছাড়তেন। পাখিগুলো ধরা পড়বে না জেনে নির্ভয়ে আসত। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পাখিদেরকে খাবার দিত, সেটা এখানে দেখানো হয়েছে। এই যে যেমন ম্যাকা রয়েছে, খরগোশ রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এর থিম মেকার হচ্ছে শুভজিৎ নস্কর। ভীষণ সুন্দর করা হয়েছে। যে গাছপালা নেই, জন্তুরা থাকবে কোথায়, দিদি ঠাকুর পুকুর রয়েছে, ভীষণ সুন্দর একটা করা হয়েছে, দেখতে বুঝতে পারবে।
আচ্ছা, ঠিক তার পাশে রয়েছে এখানে অনেকগুলো প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ। দড়ির মধ্যে কিন্তু গ্লাভসগুলো ঝুলছে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ একটা গাড়ির মধ্যে কিন্তু ইয়ে রয়েছে, চায়ের যে কাপ থাকে সেই কাপ রয়েছে, গাঁদা ফুল রয়েছে, বেশ কিছু জিনিস ইউজ করা হয়েছে। ওখানের মধ্যেও গ্লাস রয়েছে, একটা জামা রয়েছে, এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা একটা আর্ট ফর্ম রয়েছে। এটা একটা মানুষের মুখমণ্ডল, এটাকে প্লাস্টার হিসেবে করা হয়েছে, প্রজেকশনের মাধ্যমে চলছে কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে এবছরের থিম হচ্ছে জীবন একটি সুন্দর উপহার, লাইফ ইজ আ বিউটিফুল গিফট, সাইট নির্দিষ্ট ইনস্টলেশন। জীবন হলো একটি সম্মিলিত স্মৃতির যাত্রা, আমরা জীবন্ত প্রাণের অংশ হিসেবে একে অপরের প্রাণ শক্তি ভাগ করি, আর সেই শক্তির দ্বারা আমরা অভ্যন্তরীণ আত্মা কথা বলে। জীবন একটি সুন্দর উপহার, সাক্ষাৎকার এলাকার প্রবীণ নাগরিকরা। আচ্ছা, প্রজেকশনের মাধ্যমে এখানে ওই জীবনের যেটা বোঝালো থিম, যেটা তোমাদেরকে পড়ে শোনালামই। আর এটা হচ্ছে এখানের থিমটা, এই যে এটা পজ করে একবার দেখে পড়ে নিও তোমরা। আর এটা হচ্ছে এরকম একটা থিম, ভীষণ সুন্দর লাগে দেখতে। এখানের মধ্যে বলা হচ্ছে যে বেহালার মধ্যে যে সাইকেলে যে পার্কিংয়ের যে ব্যবস্থা আছে, তো সেখানের মধ্যে আগেকার সময় সেখানের মধ্যে জিজ্ঞেস করতো, লিঙ্গ বৈষম্য নিয়ে প্রশ্ন উঠতো, তো সেটাই এখানের মধ্যে তুলে ধরা হয়েছে কিন্তু, মানে কার কী ইয়ে রয়েছে, ছেলে না মেয়ে, এটা এই সব জিনিস নিয়ে প্রশ্ন উঠতো। তো সেটা উত্তম মানে বলা ভুল হবে, এখনও ওঠে, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো সাইকেলের মতো করে রাখা হয়েছে, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট করা হয়েছে কিন্তু। আচ্ছা, নেক্সট একটা থিমের দিকটায় চলে যাই, আর্টের ফর্মে দেখতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা করা হয়েছে, মানে নদীকে মানে দূষিত করা হচ্ছে, নদী হোক, পুকুর হোক, খাল হোক, ঝিল হোক, সমস্ত দূষণ হচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, দেখো আর্টের মধ্যে কিন্তু দূষণটাকে তুলে ধরা হয়েছে। এখানে দেখো একটা বিভিন্ন ধরনের মেটেরিয়াল, জালের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস ধরা পড়ে সেইটাই তুলে ধরা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো জালের মতো করা হয়েছে, এখানের মধ্যে বিভিন্ন আবর্জনা যে ধরা পড়ে সেটাকে এখানের মধ্যে তুলে ধরা হয়েছে। আর এখানের মধ্যে দেখো জল রয়েছে, দেখো এখানের মধ্যে কিন্তু প্রজেকশনের কাজ চলছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো ওকে বন্ধুরা, এখন চলে এসেছে, তোমাদেরকে দ্বিতীয়টা দেখাবো, দ্বিতীয় আর্টটা দেখাবো। এখানে দুটো পরপর বড় বড় করে হয়, মানে একই এলাকার মধ্যে পুরো বড় করে হয়। তো এখানের মধ্যে একটা বাদ্যযন্ত্র হচ্ছে, সাউন্ড এফেক্ট হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই একবার, দারুণ দেখতে, চলো দেখো একবার। তো এখানে আরেকটা আর্ট শুরু হচ্ছে, সেকেন্ড আর্টটা দেখতে পাচ্ছ। এখানে একজন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, শরৎ বাজাচ্ছেন, শরৎ, যেটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখানের মধ্যে দেখতে পাচ্ছ একটা ওই যে সাইকেলের যে চাকা হয়, যে গ্রিলগুলো যে থাকে, সেটা কিন্তু এখানে উপরে উঠছে আর নামছে দেখতে পাচ্ছ জলের মাধ্যমে। দেখো আর এখান দিয়ে কিন্তু জল পড়ছে একটা, দেখতে পাচ্ছ, মানে নোংরা জল পড়ছে যাকে বলা হয়, দেখলে বুঝতে পারবে। আর আমি একদম তোমাদেরকে ভালোভাবে পেছন থেকে শোনাই, দেখলে বুঝতে পারবে। পাশে নল রয়েছে। আচ্ছা, এটা আরেকটা বক্তব্য হচ্ছে, ইনি বারবার শরৎটা যখন বাজাচ্ছে, এটা কিন্তু ঘুরছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, গোল করে কিন্তু ঘুরছে। আই থিঙ্ক এইটার সাথে এইটার লিঙ্ক আছে, বুঝতে পেরেছো? মানে যখন এটা বাজাচ্ছে, এইটা ঘুরছে, তখন তার সাথে সাথে কিন্তু এটাও ঘুরছে, মানে যেটা বুঝতে পারছো, মানে শরৎ যেরকম লোকটি বাজাচ্ছেন, এইটা যেমন ঠিক গোল গোল মতো করে ঘুরছে, ঠিক তার সাথে এটার সাথে কিন্তু এই যে সাইকেলের যে চেনটা, এটাও কিন্তু ঘুরছে, উপরে উঠছে। এই যে ইনি কিন্তু শরৎ বাজাচ্ছেন, ইনি কিন্তু এক জায়গার মধ্যে স্থিরভাবে বসে রয়েছেন, তিনি কিন্তু এটা বাজাচ্ছেন, এই দিকেরটা কিন্তু এটা কিন্তু গোল গোল করে কিন্তু ঘুরছে, ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু গোল গোল করে ঘুরছে। আর এটার সাথে সাথে কিন্তু এই যে এইটা সাইকেলের যে চেনে, যেটা যেখান দিয়ে যে জল পড়ছে, নোংরা জলটা, সেটাও কিন্তু হচ্ছে ফ্লো।
দারুণ একটা কারুকার্য করা হয়েছে কিন্তু আর্টের মধ্যে, দারুণ দারুণ লাগছে দেখতে। দেখতে পাচ্ছ একটা মেয়ে এখানের মধ্যে কিন্তু ওর স্কেচ করা হচ্ছে, দেখলে বুঝতে পারছো। এই যে দাদাটা রয়েছে তো সে কিন্তু ওনার স্কেচের আর্ট করছে। আর্ট ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু এটাও কিন্তু ধরা হয়, দেখলে বুঝতে পারবে। এখন কিন্তু স্থির মতো রয়েছে এখন বসে, আর দাদা কিন্তু একদম নজর হিসেবে কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে, মানে মোটামুটি বলা যেতে পারে ওরই পোর্ট্রেটটা করছে, মানে ছবি আঁকছে যাকে বলা চলে। দেখতে পাচ্ছ উনি কিন্তু আর্ট করলেন এনার। আচ্ছা, ইনি কিন্তু স্ট্রেট একদম দাঁড়িয়ে বসে রয়েছে, কিন্তু ওনার কিন্তু একটা ছবি আঁকা হয়েছে, দেখলে বুঝতে পারবে। এটাও কিন্তু আর্ট ফেস্টিভ্যালে হিসেবে ধরা হচ্ছে, একদম হুবহু উনি যেরকম অ্যাঙ্গেল করে চোখটা রয়েছে ঠিক সেরকম মতো করে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ আর্টের। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা জায়গা। এখানে কিন্তু আর্ট যেটা দেখতে পাচ্ছ আর্ট ফেস্টিভ্যাল, এটা কিন্তু বাংলায় লেখা রয়েছে, বা আর্ট ফেস্ট যেটা বাংলা লেখা রয়েছে। আর ওটাও কিন্তু ঠিক আগেটার মতোই উপরে উঠছে আর নামছে, দেখতে পাচ্ছ। এটা পুরো গ্রিল দিয়ে করা, লোহার গেট সিজন 5 লেখা রয়েছে। আচ্ছা, এই জায়গাটা দিয়ে গেলে দেখলে বুঝতে পারবে এখানে বিভিন্ন ধরনের পুরনো সেই ম্যাপ রয়েছে, ভৌগোলিক ম্যাপ রয়েছে, তারপরে জোকার বেহালার যে সমস্ত যে দোকানদারগুলো সেগুলো রয়েছে, সেই সমস্ত জিনিস রয়েছে, পুরনো সেই তোমার ট্রেন রয়েছে, শহর কলকাতা রয়েছে, ভৌগোলিক জিনিসকে তুলে ধরা হয়েছে এখানের মধ্যে। আচ্ছা, এখানে তাদের এবছরটা হচ্ছে বেহালা স্থানান্তরিত মানচিত্র বিভাজন স্মৃতি ও শহুরে রূপান্তর। আচ্ছা, কৌস্তভ নাগ বিভাজনের লেন্সের মাধ্যমে বেহালা স্মৃতি ও শহুরে রূপান্তরের সময়ের সাথে সাথে এর বিকাশ ও রূপান্তর, প্রাচীন স্মৃতিসৌধ ও স্মৃতি অবশিষ্টাংশ যা বর্তমান বাস্তবতা ও কাঠামোর সাথে সংযুক্ত রয়েছে তা অনুসন্ধান করেছে ফেব্রিকের সায়ানোটাইপ কৌশলের মাধ্যমে করা কাজটা ইতিহাস, নগরবাদ এবং সংস্কৃতকে পলিস্পেন্সটাল হিসেবে সম্বোধন করে। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন ধরনের সেই ভৌগোলিক জিনিস রয়েছে। পুরনো বেহালাটাকে সেই তুলে ধরা হয়েছে, আদিগঙ্গা অর্থাৎ কালীঘাট, সেই পুরনো বেহালার জিনিস, সেই পুরনো ট্রেন, তারপর বেহালার ট্রাম ডিপোতে ট্রাম চলতো, তারপর সেই এখানের মধ্যে বিভিন্ন ধরনের সেই ট্রাম চলতো, সেই ট্রাম, তারপর সেই ভৌগোলিক ম্যাপ, বেহালা পশ্চিম, বরিশা পশ্চিম, বেহালা মেট্রো কাজ সবে সবে শুরু হয়েছিল বিভিন্ন। তারপর ফ্রেন্ডসও দেখতে পাচ্ছে এখানে লেখা রয়েছে এখনও খুব ছোটোর খিদিরপুর, তারপর থেকে ট্রামে করে বেহালায় মামা বাড়িতে আসতাম। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপেন্সার নাম্বার, তারপর 35, 37, 24, 37 এগুলো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। জোকা থেকে এসপ্ল্যানেড, তারপর বিভিন্ন এগুলো সব কাপড়ে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এইটা সেই পুরোনো বেহালাগুলোকে আবার সেখানে কিন্তু ফটো ফ্রেমে তুলে ধরা হয়েছে, যেটা দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু পুরোটা কিন্তু কাপড়ে লেখা রয়েছে। এটা বিভিন্ন ধরনের কাপড় রয়েছে, একটা বড় সাদা কাপড় রয়েছে, সেইটাকে কেটে বিভিন্ন ধরনের কাপড়, গামছা, তারপর ওখানে প্যান্ট, তারপর জামা, প্যান্টের পকেট, জামার পকেট, সমস্ত কিছু কিন্তু এখানের মধ্যে করা রয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু পুরনো সেই কৃষিজীবী রয়েছে, কৃষক কাজ করছে, মহিলা কৃষিজীবী রয়েছে, সেইটা তুলে ধরা হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে রেলগাড়ি চলে বেড়াচ্ছে দূর থেকে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে কিন্তু। ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু, ব্যাপারটা দেখতে কিন্তু দারুণ লাগছে।
একটা লাল কাপড়ের মধ্যে একটা জিনিস করা হয়েছে। এটা একটা মাছ আছে, এই মাছটার নাম হচ্ছে মাহি মারাতিস। একটা মাছ রয়েছে, এটা মোগল আমলের সময়কার করা হয়েছে। একটা দেখতে পাচ্ছ কেমন একটা মাছ টাইপের করা হয়েছে, দেখলে বুঝতে পারবে এটা কিন্তু একটা মাছই করা রয়েছে। এটাকে মাহি মারাতিস মাছ বলা হয়, মানে সম্মানসূচক এক মাছ বলা হয়, যা মোগল আমলের প্রাদেশিক উন্নয়নের স্মৃতি হিসেবে প্রদান করা হতো। আচ্ছা, তারপর হচ্ছে রঘু বা বাংলার রুই যদি মোগল আমলের একটি সম্মানের চিহ্ন ছিল, তবে বর্তমানে কলকাতার প্রধান বাঙালি পরিবারগুলি দৈনন্দিন খাবারের সাথে সামর্থ্য। একই মাহি মারাত্তির কলকাতার ঐতিহ্যের অংশ ছিল, কারণ এই দুটি প্রধান রাজ্যের প্রতীক ছিল, যাদের রাজারা অবশেষে কলকাতায় স্থির হয়েছিল, দরভাঙা এবং অবোধ। একই মাহি মারাত্তির কলকাতা ঐতিহ্যের অংশ ছিল। আচ্ছা, একই মাছের যাত্রা এবং কলকাতার অনেক পরিবার এর সমসাময়িক প্রেক্ষাপটে, যেখানে একটি করে পৌরাণিক অতীত ও বাস্তববাদী বর্তমানের মধ্যে এই ওভারল্যাপ অন্বেষণ করার চেষ্টা করে। আচ্ছা, এটা একটা তখনকার দিনের কি সেরকম একটা মাছ দেখতে ছিল, যাই হোক এটা করা হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো এখানে বেহালার মধ্যে বিভিন্ন জিনিস করা হয়েছে। দেখো চোকার মেট্রো যাচ্ছে, বেহালা প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। অটো চলছে, দেখতে পাচ্ছ, দেখো এটা প্রজেকশনের মাধ্যমে সব কিছু করা হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো আর্টের ফর্ম রয়েছে, দেখতে পাচ্ছ, দেখো দেখো সেই জোকার যে মেট্রো, সেই মেট্রোর যে কাজটা, সেই জোকার মেট্রো রেলের কাজটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো দেখতে পাচ্ছ, দেখো অল্প অল্প করে মেট্রোর যে ফ্লাইওভারটা, যেটা যে মেট্রোর যে রেল লাইনটা, সেটা আস্তে আস্তে করে উঠছে। আচ্ছা, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো এই যে মেট্রোর কাজ চলছে, দেখতে পাচ্ছ মেট্রোর কাজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে মেট্রোর, এই যে এখানে চলছে, সমস্ত কিছু বেহালা প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। উল্টো দিকে, ওকে ফ্রেন্ডস, ঠিক তার উল্টো দিকে এখানে রয়েছে। দেখো এখানে বোঝানো হচ্ছে আগে মেট্রোর আগে এখানে কিন্তু ট্রাম চলতো, যেটা সত্যি কথা, আমিও নিজে দেখেছি ছোটোবেলায় ট্রাম চলতো। সেই ট্রাম কিন্তু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় কলকাতার বিভিন্ন শহরের মধ্যে। সেই মেট্রো জন্য ট্রাম করা হচ্ছে, সেই মেট্রোর কাজটাকে এখানে কিন্তু দেখানো হচ্ছে, মানে পুরনো সেই স্মৃতিগুলোকে দেখানো হচ্ছে বেহালার ক্ষেত্রে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই পাশে দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন অসুবিধে হয়েছিল এই মেট্রোর জন্য, দেখতে পাচ্ছ, দেখো কার অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের হয়েছিল। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ক্লাস 7, 8, 5, 6, 9-এর বেশ কিছু স্টুডেন্টরা কিন্তু এই পেন্টিংটা করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ইয়ে করে দেখাচ্ছি, স্মল করে দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর পেন্টিং করেছে, কিন্তু দেখলে বুঝতে পারবে বাচ্চারা। এটা কিন্তু আর্ট ফর্মের মধ্যে রয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে রয়েছে আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, আমি বাংলার ব্রতচারী, আমি ভারতের ব্রতচারী। আর এখানে দেখতে পাচ্ছ ছবি রয়েছে, দেখো। আর ভীষণ সুন্দর একটা কিন্তু পেন্টিং করেছে। আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু সাইকেল দেওয়া হয়েছে। দেখো এটা একটা থিম হিসেবে করা হয়েছে, কিন্তু সাইকেলকে, যে ছোটোবেলায় বাবা যে সাইকেল নিয়ে আমাদেরকে স্কুলে নিয়ে যেত, তারপর বিভিন্ন ধরনের সাইকেল নিয়ে তারপর বিভিন্ন ধরনের তোমার জিনিসপত্র কেনা, বাজার হাট করা, তারপর সেই জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে দেখো এই সাইকেলটা রাখা হয়েছে, তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু করা হয়েছে মেশিনটা, এটা বাক্স রয়েছে, এটা কিন্তু এখানে নিচে আপ ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু মানে স্পেসিফিক্যালি এটা সাইকেল হিসেবে থিম করা হয়েছে। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু সাইকেল নিয়ে করা হয়েছে স্পেসিফিক্যালি, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। দেখো
মানে সাইকেল নিয়ে মানে পুরনো একটা স্মৃতি থাকে না, যে বাবা সাইকেলে করে দিয়ে আসতো, স্কুলে দিয়ে আসতো, তারপর বিভিন্ন জায়গায় আঁকা শিখতে যেত, সেখানের মধ্যে দিয়ে যেত, নাচ হোক, গান হোক বা বিভিন্ন ধরনের ডান্স পারফরমেন্স হোক, সেখানে বাবা সাইকেলে করে করে দিয়ে আসতো। সেই বাবা সেই পুরনো স্মৃতি সাইকেলটাকেই এবারে থিম হিসেবে ইউজ করা হয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে থিমটা। আচ্ছা ওকে ফ্রেন্ডস, এখানে বিভিন্ন ধরনের যে আমরা আগেকার শাক খেতাম, বেসিক্যালি আমি খাই, যাই হোক, যে শাক যে খাওয়া হতো আগেকার দিনে, বিভিন্ন ধরনের যে শাক থাকতো, 14 রকমের যে শাক, সেই শাক যে কতটা যে ওষুধি কাজ করতো, প্রোটিনের কাজ করতো, পুষ্টির কাজ করতো, সেই শাকটাকে কিন্তু এইখানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ শিল্পী মল্লিকা দি কিন্তু সেই শাকটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে মধ্যে কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাক রয়েছে, সেই সমস্ত শাক এখন ওই বিভিন্ন ধরনের ওই ভেজাল সমস্ত জিনিস বাজারে লিকুইড স্প্রে করা হতো, যার ফলে সেই শাক খাবো কি খাবো না তা নিয়ে একটা অনিশ্চিত তৈরি হতো, আর তা কিন্তু অভ্যেস চলে যেত। সেই সমস্ত জিনিসটাই তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের শাকের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে শাক যে কতটা ঔষধি কাজ করে সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে শাকের যে কি প্রয়োজন রয়েছে, শাক শাক খাবার, যেই শাক দিয়ে আমরা খাবার খাই, যে শাক রান্না করা হয়, সেই শাককেই তুলে ধরা হয়েছে কিন্তু একটা কিন্তু আর্ট হিসেবে। দেখতে পাচ্ছ, দেখো শাকের কতটা গুণাবলী রয়েছে, পুষ্টি রয়েছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শিল্পী মল্লিকা দি তুলে ধরেছে, কিন্তু ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে। বিভিন্ন ধরনের গুণাবলী কিন্তু এখানে তুলে ধরেছে, কিন্তু দেখলে বুঝতে পারবে। দেখো বিভিন্ন ধরনের শাক রয়েছে, কালমেঘ পাতা, তারপর হচ্ছে লাল শাক, তারপর পালং শাক, আরও যে রকমের শাক রয়েছে সেই সমস্ত শাকগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরেছেন শিল্পী তার নিজের দক্ষতাতে রয়েছে। যেমন হেলেঞ্চা শাক ছায়াযুক্ত স্থানে ও জলাশয় জায়গায় বর্ষাকালে বেশি জন্মায়। মোরগ শাক বাড়ির আশেপাশে শীত মৌসুমে হয়। কানাই শাক বাড়ির আশেপাশে বৈশাখ থেকে পৌষ মাসে হয়। তারপর সেঞ্চি শাক হচ্ছে স্যাঁতস্যাঁতে স্থানে কার্তিক থেকে পৌষ মাস। পূর্ণনবা শাক রয়েছে ডাঙা জমিতে হয় অগ্রহায়ণ থেকে মাঘ মাস অবধি। আমরুল শাক ভেজে মাটিতে হয় আশ্বিন থেকে পৌষ মাস অবধি। কুলেখাড়া শাক জলা জায়গায় ও তার আশেপাশে শীত মৌসুমে হয়। তারপর তেলকচু শাক ঝোপ জঙ্গলে হয় বৈশাখ থেকে আশ্বিন মাসে। শুশনি শাক জলাশয়ের ধারে ধান ক্ষেতের আশেপাশে কার্তিক থেকে মাঘ মাস। নুনিয়া শাক রসযুক্ত মাটিতে বৈশাখ থেকে আষাঢ়। থানকুনি ছায়াযুক্ত জায়গায়, তারপর বর্ষাকালে বেশি হয়, সারা বছর হয়। বিভিন্ন শাকের এখানে কিন্তু রয়েছে। কালমেঘও রয়েছে, ব্রাহ্মী শাক রয়েছে, জলা জায়গায় রয়েছে, শীত মৌসুমে হয়। পিরিং শাক ভিজে জমিতে আশ্বিন হয়, কিন্তু দেখলে বুঝতে পারছো। ওকে ফ্রেন্ডস, আমরা শাক তুলে আচ্ছা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমরা শাক তুলে আনন্দে। বিভিন্ন ধরনের শাকের কি গুণাবলী রয়েছে সেটা তো দেখালাম। তারপরে দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন ধরনের শাকের ডিজাইন করা রয়েছে, বিভিন্ন শাকের নাম রয়েছে, সেগুলো একটু জুম করে দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, দেখো একটা মুখ, মানুষের মুখ বা মহিলার মুখ তুলে ধরা হয়েছে। দেখো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু পুরো কোন শাকের কোন কী গুণ রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে কিন্তু একটা টিভির মধ্যে প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়েছে যে মানুষের মুখে কোন কোন শাক ঢুকলে কী কী টেস্ট হবে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আগের ইয়েটার মধ্যে দেখানো ছিল শাকের হিসেবে, সেটাই এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন রয়েছে, দেখো কোন কোন শাকের জিভে কী কী টেস্ট হয় সেটা এখানে কিন্তু বোঝানো হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আচ্ছা এইটা হচ্ছে অন্য একটা থিম, তোমাদেরকে সেটা আত্মার জিনিস দেখেছিলাম এখানে কেন্দ্র করে, আর এটা অন্য একটা থিম, আর এখানে রয়েছে অন্য একটা থিম। যাই হোক, ছোটোবেলার মধ্যে মা বিভিন্ন ধরনের যে কাপড় মেলে তুলতো, সেই জিনিসটাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো বিভিন্ন ধরনের আর্ট ফর্ম হিসেবে করা হয়েছে, দেখো কিন্তু
দেখো মা মা ঠাকুমারা পিসিরা এখানের মধ্যে জামা কাপড় মেলে দিত, সেইটাকে একটা আর্ট ফর্মের হিসেবে তুলে ধরা হয়েছে। দেখো দেখলে বুঝতে পারবে, দেখো বিভিন্ন ধরনের জামা কাপড় মেলা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো শৈশবে সেই সমস্ত স্মৃতিগুলো এখানের মধ্যে, আমরা সেই মায়ের সাথে যে লোকাচুরি করতাম সেই জিনিসগুলো রয়েছে, মানে হাইড অ্যান্ড সিক খেলতাম ছোটোবেলায় মা বাবা বা ভাই বোনদের সাথে যে হাইড অ্যান্ড সিক খেলতাম, সেইটাই কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা প্রজেকশনের মধ্যেও কিন্তু সেটাই রয়েছে কিন্তু। আচ্ছা দেখতে পাচ্ছ, দেখো এই যে প্রজেকশনের মধ্যে দেখানো হচ্ছে ছোট ছোট দুটো ছেলে মেয়ে কিন্তু ধরাধরি করছে, মানে শৈশবটাকে এনজয় করছে। আর দেখতে পাচ্ছ মানে লুকানো, মানে হাইড অ্যান্ড সিক খেলা বা ধরাধরি খেলা বা লুকিয়ে রয়েছি সেই শাড়ির ভাঁজের মধ্যে আমাকে ধরতে পারে কিনা, সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিন্তু আর্ট ফর্মের মাধ্যমে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু বেহালা আর্ট ফেস্টের এবছর কিন্তু সিজন 5 অসাধারণ কিন্তু করেছে, কিন্তু তাদের আর্টটা দারুণ লেগেছে কিন্তু আমার আর্টটা দেখতে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না কারণ অনেকটাই লং হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা, ভালো থেকে টাটা।